আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এটি পালিত হচ্ছে। সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ট্যাক্স কাস্টমস ভ্যাটের যত অফিস সব অফিস বন্ধ করে দলে দলে ব্যানার নিয়ে আমাদের রাজস্ব যোদ্ধারা আজকে রাজস্ব ভবনের সামনে। সারা ঢাকার ভেতরে যত দপ্তর আছে সবখান থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীরা এসে রিপোর্ট করেছেন যে তারা এসেছেন। আরও অনেকে এই পথে আছে। এই যে কমপ্লিট শাটডাউন দিলেন, সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে শোনেন, হয়রানি না, সাধারণ জনগণের কষ্ট হচ্ছে, রাজস্ব ব্যাহত হচ্ছে। এটি অত্যন্ত কষ্টকর একজন রাজস্ব যোদ্ধার জন্য মেনে নেওয়া যে রাজস্ব আহরণ ব্যাহত হচ্ছে। কালেকশন আমাদের একমাত্র কাজ, আমরা সেই কাজটি করতে চাই। কতটা বাধ্য হলে সকল রাজস্ব যোদ্ধারা সারা বাংলাদেশ ব্লক করে এনে বসে যায় আপনাদের সেটি বোঝার। এটি আজকে নতুন আন্দোলন না, আজকে গত 2 মাসের ওপরে এই আন্দোলনটি চলছে ন্যায্য সংস্কারের দাবি। সংস্কার কি হতে না দিলে এই নতুন বাংলাদেশে যে নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি হওয়ার কথা, যেই অর্থনৈতিক কাঠামো পুরো পৃথিবীর বুকে বাংলাদেশকে কম্পিট করাবে, সেই স্ট্রাকচারটিকে 100 বছরের প্রতিষ্ঠিত এনবিআরটিকে ভেঙে ফেলার যে হীন চেষ্টা, এই চেষ্টাটিকে আমরা রাজস্ব যোদ্ধারা যদি ওন না করি, আমরা যদি সেটিকে রুখে না দেই, সাধারণ জনগণের কাজ এটা না। সেই কারণে আমাদেরকে আসতে হয়েছে। সাময়িক যে ক্ষতি সেটি আমরা পুষিয়ে দেবার যথেষ্ট যোগ্যতা রাখি। আমরা ওভারটাইম করে এর আগেও পুষিয়ে দিয়েছি, আমরা আগামীতেও পুষিয়ে দেবো। বাট সরকার খুব দ্রুত, প্রধান উপদেষ্টা মহোদয় খুব দ্রুত হস্তক্ষেপ করে এই অচলাবস্থা নিরসন করুক। রাজস্ব ব্লকেড আমরাও চাই না, আমরা রাজস্ব আহরণ করার কাজে আবারও নিয়োজিত হতে চাই। এর আগে আমরা রাজস্ব ভবনের ভেতরে শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে কিন্তু আন্দোলনটা করছিলাম। এই দুর্ভোগের মধ্যে আমাদের ফেলে দিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ভবনের মালিক, এই ভবনের জায়গায় ব্যবহার করার অধিকার আসলে কাদের? ভবনের মালিক জনগণ, আর এই জায়গায় আমাদের কাজ করার অধিকার দিয়েছে জনগণ, এই রাজস্ব যোদ্ধাদের। রাজস্ব যোদ্ধারা যদি ভেতরে না যায়, কারা থাকবে এখানে? জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তার কিছু দোসরদেরকে নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে সকল রাজস্ব যোদ্ধাকে মাঠে নামিয়ে দিয়েছেন, যেটি নতুন বাংলাদেশের স্পিরিটের সাথে যায় না। এই ফ্যাসিজম মনে মগজে যারাই ধারণ করে আছে, নিশ্চয়ই সরকার তাদেরকে অপসারণের মধ্য দিয়ে আমাদের এই নতুন রাজস্ব সংস্কারের সূচনা করবেন।